আমাদের বগুড়া জেলার মানুষেরা এইবার ঈদত সব থেকে বেশি যাচ্ছে সারেখান্তি প্রেম যমুনার ঘাট আর কালীতলার ঘাটত, কারণ 20 টাকার বিনিময়ে নাকি টাইটানিক জাহাজের ফিল পাওয়া গেছিল। বগুড়া শহর থেকে আমরা সোজা চলে আসি প্রথমেই কালীতলা ঘাটত, আর আসে আমাদের হুন্ডাটা আগে গ্যারেজ করবে থই, তারপরে হাঁটা শুরু করে দিয়ে আবারও কালীতলা ঘাটের দিকে। আর এইদিকে নাহিদ ভাই তো সেই খুশি করছিল 20 টাকা দিয়ে আমরা টাইটানিক জাহাজত উঠবো। ঘাটের রাস্তার দিকে যাওয়ার সময় দেখেই পান্ন বিশাল বড় একটা জাম, কিন্তু আমরা কোনো মতে হাল ছাড়ে দেওয়ার লোক লয়, যে করেই হোক আজকে আমরা টাইটানিক জাহাজত উঠবই। অনেক বেশি জাম থাকার জন্য আমরা অবশেষে নদীর ধার দিয়ে হাঁটা শুরু করে দিল। এরই মধ্যে হঠাৎ করে আমার কিছু ফলোয়ার্স ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তারপরে অবশেষে আমরা কালীতলা ঘাটের কাছে চলে আসি, আর উপরে ওঠার সাথে সাথে দেখে পান্নু মানুষজন খালি গিজ গিজ করছে। আসলে সব সময় শহরের মানুষ গ্রাম খোঁজে আর গ্রামের মানুষ শহর খোঁজে। যতই সামনের দিকে যাচ্ছিল ততই দেখি মানুষজনের ভিড় ভাড়টা খালি বেড়ে যাচ্ছিল। আর দুই সাইডে সেই সুন্দর সুন্দর কিছু দোকান বসছে, যে দোকানত মাকার থেকে শুরু করে সবকিছুই পাওয়া যাচ্ছিল। আর এখন নিচের যে মানুষজন গুলোক দেখে পাচ্ছেন তারা কিন্তু টাইটানিক জাহাজের জন্য অপেক্ষা করছিল। এখনকার কিছু মানুষজনেরা আছে যারা বর্তমানে সাঁতার একদমই জানে না, তারপরে কই মাঝে মধ্যে আনা যমুনা নদীতে এসে সাঁতার কাটা শিখেন। তারপরে কয়েকটা ভাই ছাটা লাগছে করছে চলেন এখন টাইটানিক জাহাজ তো ওটাই লাগবে। আর হঠাৎ করে আমি একটা টাইটানিক জাহাজ পাওয়া যায়, আর সেটা আমি লাভ দিয়ে উঠে পড়ি। তারপরে অনেক কষ্ট করে ঠেলে ঠুলে আমাকে নাহিদ ভাই টাইটানিক জাহাজ তুলেই। আর সারেখান্তি কালীতলার ঘাটত যারা বেড়াবেড় আসবেন তারা কিন্তু অবশ্যই বিকেল 3টা থেকে 4টার মধ্যে চলে আসবেন। অন্যদিকে হঠাৎ করে একটা জাহাজ মালদ্বীপ থেকে সোজা হামাকরে সারেখান্তি কালীতলার ঘাটত চলে আসলো। 2 থেকে 3 মিনিটের মধ্যে হামাকরে জাহাজটাও ছাড়ে দেয়। আর বিকেল বেলায় জাহাজত চড়ে বেড়াতে যে কত মজা লাগে সেটা আপনারা একদিন উঠলেই বুঝতে পারবেন। একদিকে বিকেলের সূর্য ডোবা, অন্যদিকে নদীর ঠান্ডা বাতাস, তার জন্য মনে হচ্ছিল আমরা সারা রাতে জাহাজত চড়েই বেড়াই। প্রথমে মনে হচ্ছিল এই নদীতে হয়তো একটা টাইটানিক জাহাজই চলে, পরে দেখি না শত শত টাইটানিক জাহাজ এই নদীতে আছে। আরেক ভাই তো দেখেই পাচ্ছেন জাহাজত তীরে তুটে সেই রকম করে সেলফিও লাগাচ্ছে। আর এই জাহাজত ওঠার ভাড়া কিন্তু মাত্র 20 টাকা। আমার জানা মতে 20 টাকা দিয়ে আপনারা এত সুন্দর টাইটানিক জাহাজ আমাদের বগুড়া জেলার কোনটাও খুঁজে পাবেন না। সাধারণ দিনগুলোর থেকে আপনারা যদি কোনো শুক্রবারের দিন আসেন তাহলে সব থেকে বেশি মজা পাবেন। মোটামুটি 20 মিনিট ঘুরে লিয়ে বেড়ানোর পরে আমাকে আবারও লিয়ে যায় কালীতলার ঘাটের দিকে। আর আজকে সব থেকে বেশি লোক হচ্ছে এই জায়গাত, কারণ এটা আসলো ঈদের একদম শেষ সপ্তাহ শুক্রবারের দিন। তারপরে টাইটানিক জাহাজটা যখন ঘাটত লাগে দিল তখনই আমরা নামা শুরু করে দিল জাহাজ থেকে নামার সাথে সাথে দেখা হয়ে গেল লিহান আবির ভাইয়ের সাথে। সূর্য ডুবে গেল, তারপরেও কোনো মতেই কালীতলা ঘাটত থেকে লোকজন একদমই ফুরোচ্ছিল না। আর আপনারা যারা স্পিড বোটত চড়ে বেড়াবের চাচ্ছেন সেই ব্যবস্থাও কিন্তু এটা আছে, মোটামুটি 50 টাকা হলে বেড়াবের পারবেন। আর এখন আমার সাথে যে ভাইডাক দেখে পাচ্ছেন এটা কিন্তু আমাকে মজার স্বপন ভাই, সেই রকম বিনোদন দেয়। তারপরে আবারও চলে আসলো নিচে থেকে কালীতলা ঘাটের উপরে, আর পায়ে গেল আমার সব থেকে পছন্দের একটা পেঁয়াজি, যেটার মধ্যে ডাল অবশ্য ছায়া ছায়া থাকে। আর এটা কিন্তু আপনি দাঁত দিয়ে যখন চাবাবেন সেরকম একটা কুরমুরা সাউন্ড হবে, অবশ্যই টেস্ট করে দেখবেন। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।